Assalamu alaikum everyone. What's up guys? Today I will teach you a new lesson. আজকে আমরা শিখব ইংরেজিতে হ্যাঁ এবং না বলার কিছু কৌশল। আমরা অনেক সময় কোনো প্রশ্নের উত্তরে শুধু ইয়েস বা নো বলে থাকি। তবে আমরা ইয়েস বা নো বলার পরিবর্তে অন্য কিছু নতুন বলতে পারি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে হ্যাঁ বলার পরিবর্তে কি বলা যায় সেটা দেখে নেই। অ্যাবসলিউটলি অর্থ অবশ্যই। ইনডিড অর্থ আসলেই তাই। সার্টেনলি মানে অবশ্যই। বাই অল মিনস অর্থ যে কোনোভাবেই। কনসিডার ইট ডান অর্থ মনে হয় কাজটি হয়ে গেছে। আপনাকে যদি বলে যে আদৌ কাজটি হয়ে গেছে কিনা, আপনি তখন বলতে পারেন কনসিডার ইট ডান অর্থ মনে হয় কাজটি হয়ে গেছে। এবার না বলার পরিবর্তে কি বলা যায় তা দেখে নেওয়া যাক। আনফর্চুনেটলি নো অর্থ দুর্ভাগ্যবশত সম্ভব না। নো থ্যাঙ্কস মানে জি না ধন্যবাদ। আই এম অ্যাফ্রেড অর্থ দুঃখিত। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে যদি সাধারণভাবে আই এম অ্যাফ্রেড অর্থ ধরি আমি ভীত, তাহলে হবে না। এক্ষেত্রে নেগেটিভ টাইপের অর্থ হবে যে দুঃখিত। এরপরে আছে নট পসিবল অর্থ সম্ভব নয়। বাই নো মিনস মানে কোনোভাবেই না। আপনাকে যদি কেউ বলে যে এটি আদৌ হতে পারে কি না বা এটি কি হবে, তাহলে আপনি নো বলার পরিবর্তে বলতে পারেন বাই নো মিনস মানে কোনোভাবেই না। এই কথাগুলো যদি আমরা বারবার ব্যবহার করি ইয়েস বা নো বলার পরিবর্তে, তাহলে মনে হবে আমাদের ইংলিশটা একটু অ্যাডভান্সড লেভেলের, ইংলিশটা শুনতে অনেক বেশি ভালো হবে। বারবার ইয়েস নো বলতে বলতে আর বোরিং হবেন না। যাই হোক, this was the lesson for today. I hope you all enjoyed the whole video. Don't forget to like, subscribe and hit the bell icon. See you later on next video. Bye bye.